بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যারা তার দিন থেকে মুরতাদ হয়ে যাবে, অতি সত্বর আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসেন। তারা মুমিনদের কাছে বিনয়ী এবং কাফেরদের বিরুদ্ধে প্রভাবশালী। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। এটাই আল্লাহ তাআলার করুণা। আল্লাহ তাআলা যাকে চান প্রদান করেন। আল্লাহ তাআলা প্রশস্ত জ্ঞানী। আমরা এই আয়াতের প্রথম অংশের বেশ কিছু আলোচনা করেছিলাম। তাফসিরে নাবুলসির মধ্যে লেখে যে মুমিন আর মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি, একটা দৃষ্টান্ত দেয় যে আপনি বাসায় ভাত খেতে গেছেন, তো আপনি গরুর গোশত নিছেন। গরুর গোশত ভুনা করে বা ভালো করে রান্না করে আপনি যখন খেতে বসবেন, তখন সেই গরুর গোশতর ঘ্রাণে আপনারও যেমন মজা লাগবে, আপনার আশেপাশে সবাই সেই গরুর গোশত খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। এই গরুর গোশতই যদি আপনি বাজার থেকে কিনে আনছেন, বাজার থেকে কিনে আনার পরে আপনি রান্না করেন নাই, আপনি এমনি বাইরে রেখে দিয়েছেন, এরকম বাইরে এক সপ্তাহ আপনি রাখছেন, রান্নাও করেন নাই, কিছুই করেন নাই। আপনি বাজার থেকে এনে এক সপ্তাহ যদি আপনি রাখেন, তো এটার যে দুর্গন্ধ তৈরি হবে, এর যে পচা একটা গন্ধ তৈরি হবে, এই দুর্গন্ধের কারণে মানুষের বমি আসা শুরু হবে। সেই গরু গোশতের ধারে কাছেও মানুষ যেতে পারবে না। অথচ দুটোটাই কিন্তু গরুর গোশত। এক গরুর গোশত খাওয়ার জন্য আপনি উদ্গ্রীব, আপনি লালায়িত, আপনার লোল পড়ে, আপনার আশেপাশে সবাই লালায়িত। আবার ওই একই গরুর গোশত যার কাছে দিবেন, ওই ঘ্রাণই তার বমি আসবে, ঘৃণায় দূরে দূরে সরবে। তো মানুষ এমন কিছু মানুষ আছে, সৎ মানুষ, বিনয়ী মানুষ, ভালো মানুষ, হাসি মুখে কথা বলে। তো এই মানুষের সাথে মিশলেই আপনার ভাল লাগবে, তার সততা আপনাকে মুগ্ধ করবে, তার কথা আপনাকে মুগ্ধ করবে, তার আচরণ আপনার ভাল লাগবে, তার সাথে বসলেই আপনার ভালো লাগবে। আবার এই একই মানুষ যদি আরেকজন সে প্রতারক হয়, মিথ্যুক হয়, বিশ্বাসঘাতক হয়, তো এই মানুষের সাথে আপনি কথা বলতে যাবেন, আপনার মনে হবে আপনার টিটকারি করে কথা বলে, তার কথার ধরনই টিটকারি করে কথা বলা। সে ভালোভাবে কথা বলতে পারে না, গালিগালাজ দিয়ে আপনার সাথে কথা বলবে, কথা বললেও আপনার খারাপ লাগবে। এর সাথে কোনো লেনদেন করবেন, আপনার সাথে প্রতারণা করবে। আপনি এর থেকে আড়ালে যাবেন, আপনার নিন্দা করবে।
অর্থাৎ এই মানুষ, একে আপনি বিশ্বাস করছেন, আপনার বিশ্বাসঘাতকতা করবে। আপনি খুব আশা নিয়ে তার কাছে গেছেন, সে আপনাকে তিরস্কার করে তাড়িয়ে দিবে। অর্থাৎ এই মানুষ, যেই মানুষকে আপনি সামান্যতম সহ্য করতে পারবেন না, এই একই মানুষ গোশতের মতো। মুসলমান যে হবে সে বিনয়ী হবে, সে মানুষের উপকারী হবে, আপনি তার সাথে মিশলে ভাল লাগবে। আর এই মুসলমান যে হবে না, তার মধ্যে প্রতারণা থাকবে, তার মধ্যে মানুষকে ঠকানো থাকবে, তার মধ্যে মানুষকে ক্ষতি করা থাকবে, তার কথা ভালো থাকবে না, আচরণ ভালো থাকবে না। মুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্যই এইটা। এই জন্য আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করছেন। ইসলাম কি? একটা জীবন বিধান। আর এই জীবন বিধানে দুনিয়ারও শান্তি, আখিরাতেরও শান্তি। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহকে যদি আমরা মানি সুখ পাবো, এই ইসলাম মানলে আমাদের সুখ। কিন্তু তারপরও দেখি অনেক মানুষের জেলখানায় যাওয়া লাগে। কারণ কি? সে শুধু হুজুর হয়েছে, জঙ্গি বলে তারা ধরে নিয়ে যায়। অনেক মানুষ তার অ্যাক্সিডেন্টে পড়ছে, অভাবে পড়ে। তো এর মধ্যে যদি ইসলামের মধ্যে সুখই থাকে, তাহলে এই অভাবে কেন পড়ব? ভয় কেন থাকবে? আতঙ্ক কেন থাকবে? তাহলে সুখ কেমনে হইল? তাফসিরে নাবুলসিতে লেখে যে আল্লাহ তাআলা এই যে ভয়গুলা, এই রোগগুলা, এই অ্যাক্সিডেন্টগুলো, এগুলো যে দেন, এগুলো দেন কেন? বিরাট দুঃখ থেকে বাঁচানোর জন্য, বিরাট শাস্তি থেকে বাঁচানোর জন্য। এটার মধ্যে যাতে আড়াল হয়। আমরা গত সপ্তাহে যেমন দৃষ্টান্ত দিয়েছিলাম, গাড়ি হলো চলার জন্য, গাড়ি মানে হলো বসে থাকা। কেউ যদি গাড়ি সারাদিন গ্যারেজে রাখে, তারা কি বলবে যে আপনি গাড়ি কিনছেন কেন? সারাদিন গ্যারেজে যদি রাখেন, গাড়ির কাজই হলো চলা। গাড়ি আপনি রাস্তায় নেবেন, চলাবেন, আপনি গিয়ার দিবেন, চলতে থাকবে। এই গাড়ির মধ্যে আবার ব্রেক আছে না? ব্রেক কি? ব্রেকের কাজ কি? থামানো। এটার কাজ তো চলা, আবার থামান কেন? আপনি থামান এই জন্য যে যাতে আপনি বিপদ থেকে বাঁচাতে পারেন, আপনি যাতে কোনো অসুখ থেকে বাঁচাতে পারেন, সারাক্ষণ যাতে আপনি সুখ পান, কোনো অ্যাক্সিডেন্টে না পড়েন। এমনিভাবে আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে দিয়েছেন সুখের জন্য। কিন্তু আল্লাহ তাআলা রোগ দেন, এই অ্যাক্সিডেন্ট দেন, অভাব দেন, এগুলা কেন? ওই যে বিরাট একটা অসুখ, জাহান্নামের আযাব। যদি কেউ জাহান্নামে পড়ে, তার কি আর কোনো সুখ থাকবে? চিরজীবনের জন্য জাহান্নাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কাফের তাকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে ঢুকবে, জাহান্নাম থেকে কোনোদিন আর বের হতে পারবে না। তো এই জন্য এই মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করছেন, এটা একটা জীবন বিধান। আর এই জীবন বিধানে সুখ দেয়। আমাকে যেমন সুখ দেয়, আপনি যদি মুসলমান হন তা আপনি আমার সুখের কারণ হবেন। কিন্তু আপনি যদি কাফের হন, আপনি আমার অসুখের কারণ হবেন, আপনি আমার অভাবের কারণ হবেন, আপনি আমার অ্যাক্সিডেন্ট করবেন, আপনি আমার বদনাম করবেন। অর্থাৎ মুসলমানের কাছে যে ইসলামী বিধান সুখের উপকরণ, এই সুখের উপকরণ নিজের উপকারের জন্য যেমন মুসলমান সবসময় আঁকড়ে ধরবে, অন্য সকল মানুষও যাতে এই ইসলাম পেতে পারে, এই জন্য অন্য মুসলমানও যাতে মুসলমান হয়, আল্লাহকে মানে, এই জন্য চেষ্টা করবে। তাই তো আল্লাহ তাআলা এই জন্য কি বলেন? মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। এই এত সুখ, এই সুখ পাওয়ার পরও একজন মুসলমান মুরতাদ হয়ে গেছে যে আমার ইসলাম ভাল লাগে না। আমাদের বর্তমানে বলবেন যে আমাদের এই যুগে তো নাই মনে হয় কেউ মুসলমান হইয়া তারপর বলে যে ইসলাম ভাল লাগে না, কাফের হয়ে যায়, এমন তো নাই। মুরতাদ হওয়ার জন্য ইসলামের যে কোনো বিধান, ছোটখাটো বিধানকেও যদি কেউ অবহেলা করে, তিরস্কার করে, অবহেলা করে, অস্বীকার করে, সে মুরতাদ হয়ে যাবে। তা আমাদের মধ্যে এখন কত মানুষ পাবেন যে বলবে যে মোল্লারা এই যে মেয়েদেরকে পর্দার মধ্যে আটকে রাখে, আসলে এটা একেবারে ঠিক না। মোল্লারা যেই দাড়ি রাখে, মৌলবাদী বানাইতে বলে, আসলে এগুলা ঠিক না, এগুলো চরমপন্থা। মোল্লারা সারাদিন মসজিদে যাইতে বলে,
আমার বুঝি ব্যবসা বাণিজ্য নাই। অর্থাৎ এই ছোটোখাটো বিষয়েও যদি কেউ অবহেলা করে, তিরস্কার করে, অস্বীকার করে, সে কিন্তু মোরতাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন যে মুসলমান হওয়ার পরেও মানুষ মোরতাদ হবে। আমাদেরকে আগ থেকে প্রোটেকশন, অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন যে হে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যারা মোরতাদ হবে, আমি মোরতাদ হইলাম, আমি ইসলামে তিরস্কার করলাম, খাটো করলাম, মোল্লা মৌলবীদের গালিগালাজ করলাম, এর দ্বারা কি মোল্লা মৌলবী ইসলামের কোনো ক্ষতি হবে? আল্লাহ তাআলা কি বলেন, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে যারা মোরতাদ হবে, মনে করো না যে তুমি ইসলামের ক্ষতি করে দিছো, ইসলামের লোক কমায় দিছো। আমি এক বাইরে গেলাম, ইসলামের লোক কমে গেল। যেমন নেতারা সবসময় ভয় পায় আমার দলের লোক আবার অন্য দলে চলে গেল কিনা, আমার ভোট একটা কমে গেল কিনা, আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম, ইসলামের ভোট একটা কমে গেল, মানে ইসলামের অনেক ক্ষতি করলাম। আল্লাহ তাআলা কি বলেন, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম থেকে মোরতাদ হয়ে যাও, তাহলে জেনে রাখো তুমি ইসলামের কোনো ক্ষতি করবে না। কেন? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেই জাতিও আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার এক জাতি নিয়ে আসবে। আপনি যদি ইসলামকে ভালোবাসেন, আপনার ইসলাম ভাল লাগে, নামাজ ভাল লাগে, আপনি কি এই নামাজকে কখনো গালি দিবেন? নামাজকে কখনো খাটো করবেন? আমি দাঁড়িয়ে রাখছি, আমার দাড়ি ভাল লাগছে, আমি কি বলবো এই দাড়ি এগুলা মোল্লা মৌলবি এগুলো আমি করবো? কারণ আমি ভালোবাসি। ইসলামের মূল বিষয় হলো ভালোবাসা। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম, যার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা তৈরি হবে, সে মোরতাদ হবে না। এই জন্য মোরতাদ হওয়ার আশঙ্কা তাদের জন্য যাদের অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা তৈরি হবে না বা তৈরি করতে পারবো না। আর এই জন্য আপনারা জানেন এখন সারা পৃথিবীব্যাপী ষড়যন্ত্র যে চলে, এই যে ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে কার্টুন, এগুলোর কাজ কি? আপনার ব্রেনটাকে, আপনার মানসিকতাকে ইসলামের প্রতি বিদ্বেষী বানায় দেওয়া। আপনার সিনেমায় দেখাবে যে দাঁড়িয়ে রাখছে, সে শুধু পিস্তল নিয়ে মানুষের ডাকাতি করে, যে হুজুররা সব ডাকাত। আপনার বাচ্চাদের কার্টুনে কি দেখাবে যে এই বড়দিন আসছে, ক্রিসমাসের এরকম ট্রি বানায়, ক্রিসমাসের ট্রি বানায়, এই অনেক ভালো, এই আনন্দ ফুর্তি মজা, 31 সবাই নাচ গান করে, নাচ গান করাই হলো মজা। এমনভাবে উপস্থাপন করবে এই 31 নাই, তারপরে ক্রিসমাস ডে, তারপরে পহেলা বৈশাখ, তারপরে হিন্দুদের বিভিন্ন তাদের পূজা, এইগুলোকে এমনভাবে আপনার সামনে উপস্থাপন করবে যে অনেক মজা, সবাই মজা করে ফেলতেছে, আমি বাসায় থেকে আমি মজা থেকে বঞ্চিত হইতেছি। অর্থাৎ তার মধ্যে ইসলামের প্রতি একটা ঘৃণা তৈরি করা হচ্ছে। ইসলাম বিরোধী কাফের, মুশরিক, হিন্দু, তাদের প্রতি ভালোবাসা তৈরি করা হচ্ছে। আজকে আমাদের যুব সমাজের মধ্যে, এদের মধ্যে কি এই দাঁড়িয়ে কি তারা খুব ভালোবাসে, খুব পছন্দ করে? যে হুজুররা কয় তাও পারি না, রাখলাম, মাথায় টুপি পরতে বলছে, মসজিদে ঢুকা কোনো মতে টুপি, মসজিদে বাইরেছি সাথে সাথে টুপি শেষ। কেন? কারণ ওই ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করা যায় না। এই জন্য ইসলামের অন্যতম বিষয় হলো ভালোবাসা তৈরি করতে হবে। এখন এইখানে একটা কথা আসে, মুরতাদ হওয়ার বা ইসলাম থেকে বিমুখ হওয়ার একটা বড় অংশ দেখবেন যে আমাদের ইসলামের নামে এই যে ভণ্ড পিশাবরা যে আছে, ভণ্ড পিশাবদের যখন ওরস হয়, এই ওরসে মানুষ বেশি হয় নাকি মসজিদে মানুষ বেশি হয়? এই যে টাকা দেয় মসজিদে, আমরা টাকা দিতে বলি ভাই, মসজিদে একেবারে মুখ ফেনা করে ফেলি, তারপরও মসজিদে কয় টাকা ওঠে? আর আপনি গুলিস্তান মাজারে গিয়ে দেখবেন টাকার স্তূপ। মানুষ এই ওরসে, মানুষ মাজারে, মানুষরে যখন এরকম কাওয়ালি গান এর মধ্যে যখন লাগানো হয়, তো মানুষের
অভাব নাই, অনেক মানুষ, আর মসজিদে মানুষ কম কেন? কারণ হইল তাফসীরে নাবুসিতে লেখে যে কোনো বাতিল এই বাতিল সর্বপ্রথম মানুষের সামনে উপস্থাপন করে যে তোমার কোনো দায় দায়িত্ব নেই, তুমি দায়ী দায়িত্ব থেকে মুক্ত, তোমার নামাজ পড়া লাগবে না, তোমার মনে মেয়েদের সাথে আড্ডা মারতে চায় আড্ডা মারো, তোমার গাঁজা খাইতে ইচ্ছা করে গাঁজা খাও, তুমি মেয়েদের সাথে নাচতে চাও নাচো, সব করতে পারবা, আমার মাজারে তোমার জন্য কোনো বাধা নেই। তুমি গাঁজা খাবা এটারও সুযোগ আছে, মেয়েদের সাথে আড্ডা মারবা এই সুযোগ আছে, তুমি অকাম কুকাম সব করবা, সব সুযোগ আছে, তোমার নামাজও পড়তে হবে না, তোমার এই যে হুজুররা যত কথা বলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কিছুই লাগবে না, শুধু তুমি মাজারে আইসা পয়সাটা দিয়ে যাবা। অর্থাৎ বাতিলের কাজ হইল দায়িত্বকে সরিয়ে দেওয়া, কোনো দায়িত্ব লাগবে না, দায়িত্ব ছাড়া, দায়িত্ব মুক্ত। আর ইসলাম হলো যে না, বিধান মানতে হবে। ইসলাম হলো একটু কষ্ট, যে সকালে উঠে নামাজ পড়তে হবে, চোখের হেফাজত করতে হবে, চাকরিতে একটা নিয়ম মাফিক চলতে হবে, ব্যবসায় সুদ খাওয়া যাবে না, সব কিছুতে একটা নিয়মের মধ্যে, গণ্ডির মধ্যে থাকতে হবে। আর যত বাতিল, আপনি ওই যে বিভিন্ন ভণ্ড পিসাবের কাছে যাবেন, আর যত বাতিল দল থাকবে, সমস্ত বাতিল দলে কোনো দায় দায়িত্ব নেই, শুধু এই পূজাটা দিবা, এই মন্দিরে আসবা, বা সারা বছর একটা মিলাদ পড়াবা, বা শেষ আর কিছু লাগবে না। এই জন্য ইসলামের মৌলিক বিষয় হলো যে যেইটা হক দাওয়াত, এইটার মধ্যে জীবন বিধান থাকবে, আর যেটা বাতিল দাওয়াত এটার মধ্যে জীবন বিধান থাকবে না, ব্যক্তির ক্ষমতা থাকবে। ব্যক্তি সেখানে পীর সাহেব, একেবারে আলী বাবা পীর সাহেব, বড় পীর সাহেব, তারে ওই পীর সাহেবকে সুমা একটা দিলেই আমি জান্নাতে চলে গেছি, ওই পীর সাহেবকে একটা হাদিয়া দিলে আমি জান্নাতে চলে গেছি। ব্যক্তিকে উঠানো হবে। আর ইসলামে হলো যে না, ব্যক্তি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় নবী, সারা পৃথিবীর সকল নবীদের সর্দার, সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে সেরা মানুষ, সেই রাসূল কি বলেন? কুল মা কুনতু বিদআন মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, যে আমি নতুন কোন রাসূল না, আমার আগে অনেক রাসূল আসছে, আর আমি নিজেও জানি না মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে আল্লাহ কি করবেন, আমাদের জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন, আমি নিজেও জানি না। কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতে বলেন, আপনি বলেন মা কুনতু বিদআন মিনার রাসূলি, আমি কোনো নতুন রাসূল না, আমার আগেও রাসূল আসছে, ওমা আদি, আমি জানি না মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার কি হবে তোমার কি হবে, আমার মুরিদ হইছো বলে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, আমি নিজেই জান্নাতে যাইতে পারি কিনা সেই ঠিক নেই। কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর আমাদের অনেক পিসাব ভক্তরা এরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, যে আমার মুরিদ হো, জান্নাত তোমার জন্য। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, আপনি বলেন উল্লা আ'লামুল গায়বা ওয়ালা ইনদি খাযাইনুল্লাহ, আপনি বলেন আমার কাছে আল্লাহর ভান্ডার নাই, আমি অদৃশ্য বিষয় জানি না। ওয়ালা আ'লামুল লাযী তাজদাদু আ'য়ুনুকুম ফি লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, তোমরা যাকে খারাপ মনে করতেছো, আমার সাথে যে গরিব সাহাবারা আছে, তোমরা এদেরকে খারাপ বলতেছো, আমি তাদেরকে বলতে পারবো না যে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দিবেন না, তাদেরকে তোমাদের চেয়ে ভালো বানাইতে পারেন, কারণ সে আল্লাহকে মানে। তুমি অনেক ধনী হইতে পারো, তুমি অনেক বড় বাদশাহ হইতে পারো, কিন্তু তোমার চেয়ে এই লোকটা আল্লাহর কাছে বেশি দামি হইতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে বলেন, আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে শুধু ওহী আসছে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যে আল্লাহর সামনে দাঁড়াতে চায় সে যেন ভালো কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভালো কাজ করতেন, সাহাবাদেরকেও ভালো কাজে উদ্বুদ্ধ করতেন। রাসূল এমন বলেন না যে তোমরা শুধু আমার খেদমত করো, আমার কাছে মুরিদ হও, তাহলে তোমরা সবাই জান্নাতে চলে যাবে। রাসূল ব্যক্তিত্ব উপস্থাপন করেন নাই, বরং জীবন বিধানকে উপস্থাপন করছেন।
এই জন্য ইসলামের মৌলিক বিষয় হলো জীবন বিধানকে উপস্থাপন করা, জীবন বিধানকে বড় করে দেখানো, ব্যক্তিকে বড় দেখানো না। আর বাতিল যারা, তারা হলো ব্যক্তিকে বড় দেখায়। এই জন্য এই আয়াতের মধ্যে যে মোরতাদের কথা বলছে, রসুলের যুগে 3 জন মোরতাদ হয়েছিল। রসুলের যুগে 3টা ঘটনা আসছে। মুসাইলামাতুল কাজ্জাব রসুলের যুগেই সে নবী দাবি করছে। সে এক দূত পাঠাইছে রসুলের কাছে। রসুলের কাছে এসে বলেন যে আমি মুসাইলামাতুল কাজ্জাব থেকে আসছি, পাঠাইছে, সে চিঠি পাঠাইছে, মিনাল মুসাইলামা ইলা রাসূলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসাইলামা আল্লাহর রসুল, সে নিজেরে আল্লাহর রসুল দাবি করছে, যে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি চিঠি পাঠাইলাম। তো যেই দূত 2 জন আসছে, তারা বলেন যেই মুসাইলামা সে যে নবী দাবি করছে, তোমরা কি মনে করো? তো এই দূত 2 জন বলে যে আমরাও তো তারে নবী মনে করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন? লাউলা আন্নার রুসুলা মা ইউকতাল লাকাতালতুকুমা, যদি বার্তাবাহক যারা দূত থাকে তাদেরকে যদি হত্যা করা না হইতো, হত্যা করার নিয়ম না থাকতো, তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম। রাসূল কি বলেন? যে তুমি মুসাইলামাকে যে নবী হিসাবে স্বীকার করতেছো, এই জন্য তোমাকে হত্যা করতাম। আমরা এখান থেকে কি বুঝি? যে রাসূল অনেক চরমপন্থী ছিলেন, নাউজুবিল্লাহ, অনেক উগ্র ছিলেন, রাসূল হত্যা করে দিতে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের সামনে একটা চরম সত্য উপস্থাপন করছেন। এই মুসাইলামা সে যে নবী দাবি করছে, বা যে কোনো নবীকে যে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠান যে আমাকে তোমরা নবী মানো, কোন নবীকে কি আল্লাহ তাআলা প্রমাণ ছাড়া দুনিয়াতে পাঠাইছেন? সবাইরে মুআজিজা দিয়েছেন, আপনি যে নবী এইটা হলো মুআজিজা, এটা আপনার প্রমাণ। আপনি যে নবী, এই কোরআনে কারীম আপনার প্রমাণ। এই মুসাইলামা সে যে নবী দাবি করে, তার প্রমাণ কি? আপনি যখন জিজ্ঞেস করতে যাবেন কাউকে, আপনার কাছে এসে দাবি করবে আমি নবী, তো তুমি নবী, তোমার প্রমাণ কি? এই মুসাইলামা যে দাবি করে যে নবী, তার প্রমাণ কি? কোনো প্রমাণ তার কাছে নাই। শুধু প্রমাণ কি? তার কাজ হইল, মুসাইলামা বলে কি, আমার যদি তুমি নবী মানো, তাহলে তোমার আর সুদ খাইলেও সমস্যা নাই, ব্যভিচার করলেও সমস্যা নাই, ঘুষ খাইলেও সমস্যা নাই, নাচ গান করলেও সব করতে পারবো আমার ধর্মে, কোনো দায় দায়িত্ব নেই, শুধু আমারে নবী মানবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন যে প্রমাণ ছাড়া একজনকে তোমরা নবী হিসাবে উপস্থাপন করতেছো, এই বাতিল দাওয়াত দিতেছো, এই দাওয়াত যদি তোমরা যেটা স্বীকার করতেছো, তোমরা যদি দূত না হইতা, বার্তাবাহক না হইতা, আমি তোমাদেরকে হত্যা করতাম। কেন হত্যা করতাম? কারণ ইসলাম হলো সুখের জীবন। ইসলাম আমার সুখ, আপনার সুখ। এখন আমাদের মধ্যে একজন যদি ইসলামের বিরুদ্ধে আসে, যে না আমি ইসলামে যে সুখ আছে এটা আমি মানি না, ঠিক আছে, তুমি মানো না, তোমার কাছে প্রমাণ দাও, তোমার কাছে সুখের কি আছে সেটা বলো। তার কাছে কোনো বিকল্প কোনো দাওয়াতও নাই, বিকল্প কোনো বিধান তার কাছে নাই, এমনি সে মানবে না। আমি এই ইসলামটা কঠিন লাগে, এই জন্য আমি মানব না। তো তুমি মানবা না, না মেনে তুমি যে বড় জাহান্নামে যাচ্ছ, আর অন্য মানুষকেও জাহান্নামে উদ্বুদ্ধ করতেছো, এর দ্বারা তো তুমি মানুষের বড় চরম ক্ষতি করতেছো। আমি তোমাকে ক্ষতি করার কেন সুযোগ দিব? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দূতকে হত্যা করতে চেয়েছেন, যে তুমি মানুষের ক্ষতি করতে চাও, তুমি ক্ষতিকারক। আর আপনার যদি ফোড়া হয়, আপনি ফোড়া কি দেখে দেন? ফোড়াকে কেটে ফেলেন। আর এই যে মুসাইলামা যারা ইসলামের কথা বলে তারপরে নবী হিসাবে দাবি করছে, এরা হলো ইসলামের ফোড়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠাইছেন তার বিরুদ্ধে, এবং তার সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করছেন। আসওয়াদ আনাসি আরেকজন, সেও মুরতাদ হয়েছিল, তার সাথেও যুদ্ধ করে তাকে পরাজিত করছে। আর এক মহিলা, সেও নবী দাবি করছিল, তার কাছেও সাহাবায়ে কেরামের জামাত পাঠায়, তাদেরকেও পরাজিত করছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে, অর্থাৎ রাসূলের ইন্তেকালের পরে
মক্কা মদিনার মুসলমান ছাড়া বাকি অনেক মানুষ মুরতাদ হয়ে গেছিল। অনেক মানুষ তো ইসলাম থেকেই মুরতাদ, আর অনেক মানুষ বলছে ঠিক আছে আমরা মুসলমান কিন্তু জাকাত দিব না, টাকা আর দিব না, জাকাত দিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা উকাতিলান্না মানিল্লাযী ফাররাকা বাইনাল সালাতি ওয়াজ যাকাত, যে যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করছে আমি তার সাথে যুদ্ধ করব। মুরতাদদের সাথে যুদ্ধ করছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাজালা বি আবি বকর মা নাজালা লাউ নাজালা আলাল জিবালির রাসিয়া লাহাজা। হযরত আবু বকরের যুগে এমন বিপদ আসছিল, মানে মুরতাদ হওয়ার কারণে, এই ফিতনার কারণে, এই বিভ্রান্তির কারণে, এই বিপদ যদি কোনো বড় পাহাড়ের উপর আসতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নরম মনে করেন, সবাই খুব নম্র মানুষ ছিলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরতাদদের বিরুদ্ধে কঠিন, যে আমি মুরতাদদের সাথে যুদ্ধ করব। সাহাবারা বলেন যে আপনি কিভাবে যুদ্ধ করবেন? কাইফা তুকাতিলু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে আমি একজন মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে পারবো যতক্ষণ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার সাথে আর যুদ্ধ করা যাবে না। তো আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে এর সাথে আপনি কেমনে যুদ্ধ করবেন? অনেক সাহাবা এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বিরোধিতা করছেন, আপনি কেমনে এদের সাথে যুদ্ধ করবেন? অথচ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, নামাজ তারা পড়তেছে। হযরত আবু বকর তখন কি বলেন যে আমি তার সাথে অবশ্যই যুদ্ধ করব যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে। অর্থাৎ নামাজ যদিও মানে কিন্তু যাকাত এটাও স্পষ্ট অকাট্য প্রমাণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেখানেই নামাজের কথা আনছেন সেখানেই আতুজ যাকাত, যাকাত প্রদান করো, আদেশ স্পষ্ট অকাট্য প্রমাণ। তো যে যাকাতকে অস্বীকার করে সে যেন নামাজকে অস্বীকার করে, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে। এই জন্য কিছু মানে আর কিছু ছাড়ে, এই জন্য সে মুসলমান এটা বলা যাবে না, কারণ এটা স্পষ্ট স্পষ্ট বিধানকে সে অস্বীকার করতেছে, এরা মুরতাদ। কিন্তু আমাদের যুগে হয়তো বা কেউ একটা সুন্নতকে অস্বীকার করলো, অথবা কেউ বললো বিভিন্ন রকম কি বলে বিভিন্ন রকম তিরস্কার করে, তুচ্ছতাচ্ছিল্য করে। যেই বিষয়গুলো সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করে এই বিষয়গুলো নামাজ, রোজা, তাওহীদ, কালিমা, হজ এইগুলোর মতো এতটা অকাট্য না। তো যার কারণে এদেরকে আপনি সরাসরি মুরতাদ বলতে পারবেন না। কুফরি কাজ করে, এই যে অনেক মানুষ বলে যে হুজুর এ তো করে ইসলামকে অবমাননা করে, এ তো হুজুরদের গালিগালাজ করে, এ তো অমুক রে এইটা বলে, তো এই মুরতাদ হয়ে যায় না? এ তো দাঁড়িয়ে দিয়ে গালিগালাজ করে। এইগুলো যদি কেউ করে সে কুফরি করলো, কিন্তু তাই বলে তাকে আপনি কাফের বলতে পারবেন না, কাফের বলবেন না। কিন্তু অকাট্য যেগুলো নামাজ, যাকাত, হজ এইটাকে যদি কেউ অস্বীকার করে তখন আপনি তাকে মুরতাদ হিসেবে ঘোষণা দিতে পারেন। আর এইগুলো ঘোষণা দিতে হলেও, এই শাস্তি দিতে হলেও অবশ্যই আপনার ইসলামী সরকার লাগবে। আপনি একেবারে মুরতাদ হয়ে গেছে আপনি তার সাথে যুদ্ধ করবেন, এটা আপনি পারবেন না, আপনার একটা সরকার লাগবে। ইসলামী সরকার না থাকলে আপনি করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যারা মুরতাদ হয়ে যাবে অতি সত্বর আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। এই জাতি আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসেন। ভালো না বাসলে কখনো মানুষ বানায় না। আমাকে যে মানুষ বানাইছেন এটাই আল্লাহ তাআলার ভালোবাসার একটা বড় প্রমাণ। আমাকে গরুও বানাইতে পারতেন, ছাগলও বানাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, এটাই আমার জন্য ভালোবাসা, এক নাম্বার। দুই নাম্বার ভালোবাসা, আমাকে যদি মুসলমান বানান তাহলে আমাকে আল্লাহ তাআলা আরো বেশি ভালোবাসেন, আমাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহ যেহেতু আমাকে ভালোবাসছেন, আমি আল্লাহর ভালোবাসা আমার অন্তরে ধারণ করবো কেমনে? কোরআনে কারীমের বিভিন্ন আয়াত আছে।
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি আকাশের দিকে তাকায় না? আকাশ কোনো খুঁটি ছাড়া এত এত উঁচা একটা ছাদ কে বানাইলো? এরকম উঁচা করে কে রাখলো? এটা কি তারা দেখে না? ও ইলাল জিবালি কাইফা নুসিবাত, এত বড় বড় পাহাড়, এই পাহাড় কোন ওবামা আর কোন বাইরের কেউ দাবি করছে যে আমি পাহাড় বানাইতে পারছি? কেউ দাবি করতে পারে না, দাবিও করবে না। এই এত বড় সমুদ্র কেউ বলবে আমি কেউ দাবি করছে যে আমি বানাইছি? তো এগুলো কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। তো সেই জন্য যে আল্লাহ তাআলা এত কিছু বানিয়ে আমাকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, আমার এত খেদমত এত উপকার আল্লাহ তাআলা করতেছেন, আমি যদি কাউকে ভালোবাসি তাহলে সে আল্লাহকে ভালোবাসতে হবে। এই জন্য মুসলমান আল্লাহকেই ভালোবাসে। আবার এটা বিবেকের দ্বারা ভালোবাসার পরে সে যখন আরো ভালোবাসতে থাকবে, ভালোবাসার আপনি যখনই আল্লাহকে ভালোবাসবেন এর পরের কাজ কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলকে অনুসরণ করো। আমি আল্লাহকে ভালোবাসি এর প্রমাণ কি? রসুলের অনুসরণ করতে হবে, রসুলের সকল সুন্নতকে মানতে হবে। আমি আল্লাহকে ভালোবাসি এর প্রমাণ কি? আমি ফরজ নামাজগুলো আদায় করতে হবে। ওমা ইয়াজাদু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল, আমার কাছে আমার বান্দা নিকটবর্তী হতে থাকে নফল নামাজ পড়ার দ্বারা, কোরআন তেলাওয়াত এগুলো যত পড়বে তত সে নিকটবর্তী হবে। যত নামাজ পড়বে সে তত আল্লাহর নিকটবর্তী হবে। অনেক এখানে একটা বিভ্রান্তি আছে, অনেক মানুষ বিভ্রান্ত ছড়ায় যে মসজিদে বসে শুধু নামাজ পড়লে আর তাসবিহ টিপলে কাজ হবে। ইসলামী হুকুমত কায়েম করতে হবে, জিহাদ করতে হবে। অর্থাৎ আপনি আলটিমেটলি মসজিদে বসে নামাজ পড়াকে তুচ্ছতাচ্ছিল্য করতেছেন। মসজিদে বসে নামাজ এইটার দ্বারা যেমন আল্লাহর ভালোবাসা পাবেন, এমনি ভাবে এর পূর্ণতা বা এর সাথে আরেকটা আনুষঙ্গিক বিষয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। যখন আপনার জিহাদ করতে হবে, এই আকাঙ্ক্ষা রাখতে হবে, জিহাদ আসলে আমাকে জিহাদ করতে হবে। এবং আমার দেশে যদি ইসলামী সরকার না থাকে সেটার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আপনি একটাকে আর একটা মুখোমুখি করতে পারবেন। আমাদের দেশে যেমন বলে সংস্কার না নির্বাচন, দুইটার মুখোমুখি করে দিয়েছে। সংস্কার হলে নির্বাচন হবে না, নির্বাচন হলে সংস্কার হবে না, মুখোমুখি। দুটোটাই একসাথে চলুক না। ইসলামের মধ্যে কোনো বিধানকে মুখোমুখি করা যাবে না। যে এই হুজুররা সারাদিন মসজিদে বসে বসে থাকলে কাজ হবে, মসজিদে বসে বসে শুধু নামাজ পড়লে কাজ হবে, জিহাদ করতে হবে। বা জিহাদও লাগবে। মসজিদে নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসার পাওয়ার উপায় হবে। তো আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান আপনাকে কি করতে হবে? আপনাকে এক নাম্বার হলো নামাজ, ফরজ নামাজগুলো রসুলের সুন্নতকে আদায় করতে হবে, রসুলের সুন্নত মানতে হবে। ফরজ নামাজ আদায় করতে হবে, নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। এইগুলো পড়তে পড়তে এক সময় যত নফল কাজ, আল্লাহ তাআলার নৈকট্যের কাজ যত বেশি করবেন, আল্লাহ তাআলা কি বলেন? আমার নিকটবর্তী হতে থাকে হাত্তা উহিব্বা, এক পর্যায়ে এসে আমি তাকে ভালোবাসা শুরু করি। ফাইজা আহবাবতুহু, আর আমি যখন এই বান্দাকে ভালোবাসি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে। অবাসারাহুল্লাযী ইয়াবসুরু বি, তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে। ও ইয়াদাহুল্লাযী ইয়াবতুশু বি, তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে। অরিজলাহুল্লাযী ইয়ামশি বি, তার পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে। লা ইনসাআলানি লাউতিয়ান্নাহু, সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে দিই। ওয়ালা ইনস্তাআযানি লাউইযান্নাহু, সে যদি আমার কাছ থেকে কোনো বিপদ থেকে বাঁচতে চায় আমি তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিই। আমি আল্লাহ আমার হাত হয়ে যাওয়া, পা হয়ে যাওয়া, এর অর্থ কি? এর অর্থ হইল যে আমার তখন এই চোখের দ্বারা আল্লাহর বিরোধী, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজকে আমি সহ্যই করতে পারবো না। অনেক হুজুর আছে না, বলেন যে হুজুর মেয়ে দেখলেই শুধু সরে, মেয়ে দেখলে সে সহ্য করতে পারে না, গুনাহ হয়, এই জন্য মেয়েদের দেখলে সে অন্ধ হয়ে যায়। গান, সিনেমা, নাটক দেখলেই সে অন্ধ হয়ে যায়, এখানে সহ্যই সে করতে পারে না। কেউ গালিগালাজ করলেই কানের মধ্যে বেজে যায়। কি 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 করে? কেউ গীবত করতেছে, আরেকজন নিন্দা করতেছে, কানের মধ্যে বেজে যায়। ভাল লাগে না এগুলা। কারণ আমি ওই নফল নামাজ পড়তে পড়তে আমার কান আল্লাহর অনুগত হয়ে যায়, আমার হাত আল্লাহর অনুগত হয়ে যায়, পা আল্লাহর অনুগত হয়ে যায়। এইগুলো হলো আপনার মুসলমানের ভালোবাসার একটা পদ্ধতি।
মুসলমানের ভালোবাসা হওয়ার এইগুলো উপকরণ। এরপরে আরো দুইটা উপকরণ আছে, শুধু অল্প একটু বলে যাই। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে যারা মানে যে মুসলমানরা, এদেরকে আপনি ভালোবাসবেন না? এদের যদি দুঃখ দেখেন এদের পাশে দাঁড়াবেন না? এদের যদি কোনো সুখ দেখেন আপনার খুশি লাগবে না? মুসলমানের সামনে সে বিনয়ী হয়ে যাবে, সে মুসলমানের উপর আঘাত করতে পারবে না। আইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফেরের বিরুদ্ধে শক্তিশালী হয়ে যাবে সে। কাফের সে আল্লাহকে মানে না, যে তুমি আল্লাহকে মানো না, তারে কি আমার ভাল লাগবে? আপনার বাবার যদি একজন শত্রু, আপনার তার পছন্দ লাগবে? আপনার ঘৃণা লাগবে? তা আল্লাহর যারা শত্রু, যে কাফের, তাকে তোমার পছন্দই হবে না, তারা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আবার বলবে যে হুজুররা শুধু বিদ্বেষ ছড়ায়, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায়। অনেকে এরকম বলে, বিদ্বেষ ছড়ায়। আল্লাহ তাআলা বলেন কি, যে কাফেরদের সাথে তোমার রাগ থাকতে হবে সবসময়। আবার সেই আল্লাহ তাআলা কি বলেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। হে মুসা আলাইহিস সালাম, আপনি ফিরআউনের মতো এত বড় আমার শত্রুর কাছেও যখন দাওয়াত দিতে যাবেন, আপনি নম্র ভাষায় দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলতেছেন যে মুসলমানের গুণ হলো যে মুসলমান কাফেরদের বিরুদ্ধে শক্তিশালী, কাফেরদেরকে সবসময় ঘৃণা করবে। আবার সেই মুসলমান কি আল্লাহ তাআলা বলেন কি, যে নম্র ভাষায় তার কাছে দাওয়াত দেন। তো এর অর্থ কি? এর অর্থ হলো যে এই কাফের যদি আল্লাহর শত্রুতা করে, সেইখানে আমি তার সাথে শত্রু, তার সাথে কঠোর। আর তুমি বাংলাদেশে আছো, আমার দেশের নাগরিক হিসাবে, আমার প্রতিবেশী হিসাবে তোমার যত অধিকার আছে সমস্ত অধিকার পাবা। তুমি আমার প্রতিবেশী, তোমার বাসায় খাবার নাই, মুসলমান যদি আমার প্রতিবেশী হয়, আমার তার বাসায় যেমন খাবার পৌঁছানো আমার দায়িত্ব, তুমি যদি হিন্দু হও আমার প্রতিবেশী, তোমার বাসায় খাবার পৌঁছানো এটা আমার মানবতা, এটা আমার দায়িত্ব। কিন্তু তুমি যদি আবার আমার নবীর বিরুদ্ধে কিছু বলো, তো তোমার বিরুদ্ধে আমি সবচেয়ে বড় কঠোর। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে নরম, কাফেরদের ক্ষেত্রে, আর অন্য সমস্ত ক্ষেত্রে অনেক কঠোর। কিন্তু আর যদি এর উল্টা হয়, মুনাফিকদের আলামত, মুনাফিকদের আলামত কি? মুনাফিকদের আলামত হলো এরা মুমিনদেরকে পছন্দই করবে না। যেমন আমরা হুজুরদের পছন্দই করি না, হুজুরদের দেখলেই আমার মেজাজ খারাপ লাগে। অনেক মানুষ এরকম আছে, কেন পাঞ্জাবি পরলে এই নিয়ে তার মেজাজ খারাপ, কেন বোরকা পরলে এই নিয়ে তার মেজাজ খারাপ, কোনো অজুহাত নেই। কেন আপনারা জামার দাম এত বাড়ায় দেন? আরে ভাই, আমি যদি জামার দাম বাড়াই, আমার একটা জামা, তুমি যে 10টা শার্ট করো, আমার একটা জামা 1000 টাকা যদি হয়, তোমার একটা শার্ট তুমি ব্র্যান্ডের শার্ট কিনা ছাড়া তুমি পরো না। 5000 শার্ট, এবং কতগুলো শার্ট তোমার আছে, তুমি একেবারে তোমার এত দরদ লেগে গেছে, কাপড় বেশি। অর্থাৎ প্রতিটা পদে পদে ইসলামের কোনো, দেখবেন অনেক মানুষ হুজুররা সারাক্ষণ মসজিদে বসে থাকে। কি কাজ? মসজিদে কোনো কাজ নেই, মসজিদে বসে থাকে, এদের কোনো কাজকর্ম কিচ্ছু নেই, সব কিছু তার কাছে খারাপ লাগে। মুনাফিকদের আলামত এটা। মুসলমানের কিছুই তার কাছে ভাল লাগবে না। আর ওই কাফের বিদেশ গেছে, আমেরিকার ভিসা, আমেরিকার ভিসা, একেবারে আমেরিকার ভিসার জন্য দুনিয়া সব বিক্রি করে দিবে, তাও আমেরিকার ভিসা লাগবে আমার, 20 লাখ টাকা দিবে আমেরিকার ভিসা দেন। একেবারে যা সঞ্চয় করছে সব দিয়ে দিবে, তারপরও একটা ইউরোপের ভিসা পাই। কাফেররা তাদের কাছে বড় মজাদার লাগবে, বড় ভাল লাগবে তাদের কাছে। আর মুসলমানরা তার কাছে দুঃখ, খারাপ লাগবে। এই মুসলমানদেরকে জঙ্গি বানাও, ওইটা করো, ওইটা করো। মুসলমান মরুক, হাজার হাজার মুসলমান মরুক, জঙ্গি বানায় আমি ক্ষমতায় থাকি। বা কাফেররা আমাদেরকে বলবে, হ্যাঁ এই তো লোক, এই তো মুসলমানদেরকে পিড়াইতে পারে। এই জন্য মুসলমানের আর একটা গুণ হলো, আপনি আল্লাহকে ভালোবাসেন, তো আল্লাহকে যারা, যেই মুসলমানরা ভালোবাসে, তার সাথে আপনার ভালোবাসা থাকবে, তার সাথে আপনার বিনয় থাকবে, তার সাথে আপনার ঝগড়া থাকবে না। যে কাফেররা আল্লাহর সাথে শত্রুতা করে, তার সাথে আপনার শত্রুতা থাকবে। যে কাফেররা আল্লাহকে মানে না, তার সাথে আপনার ঘৃণা থাকবে। এটা মুসলমানের আলামত। আর যদি এর উল্টা হয়, আপনি মুসলমানকে ঘৃণা করেন, তো তার মানে আপনি মুসলমান, আপনি মুনাফিক। কাফেরদেরকে যদি আপনার পছন্দ লাগে,
আপনার ওই সচিন টেন্ডুলকার অমুক তমুক খেলোয়াড় এদের কি পছন্দ? এরা একেবারে যদি এরকম লাগে ওই ব্রাজিল আর্জেন্টিনা এদের পতাকা যদি আমরা করি, এর মানে হলো আপনার অন্তরে মুসলমানের প্রতি ভালোবাসা নাই, কাফেরের ভালোবাসা আপনার অন্তরে, আপনি মুসলমান। তো এই জন্য আমরা সবাই আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসার জন্য মুসলমানদেরকে ভালোবাসা, আল্লাহ বিরোধীদের সাথে শত্রুতা, কাফেরদের সাথে শত্রুতা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা